2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু যে কোনো রাজনৈতিক দলের কাছেই হতে চলেছে এসআইআর এবং লাগাতার এসআইআর ইস্যু নিয়ে রাস্তাতেও নামতে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং একই সঙ্গে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবং এসআইআর এর কে পরিকল্পনা না করে করা হচ্ছে, মানুষজনের মৃত্যুর ঘটনা ঘটছে এবং যে পরিমাণ হেনস্থা বা হয়রানির শিকার প্রচুর মানুষকে হতে হচ্ছে তা নিয়ে নিত্যদিনই নানা অভিযোগ তুলে আনছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। এই নির্বাচনী আবহের মধ্যে দাঁড়িয়ে এবার এসআইআর নিয়ে কলকাতা বইমেলাতে বই প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই বই এসআইআর নিয়ে, তার নামই দেওয়া হয়েছে 26-এ-26 এবং বইয়ের যে প্রচ্ছদ সেখানে উল্লেখিত করা হয়েছে মমতা স্যার এবং 26-এ-26 এবং যে ধরনের ছবি এই বইয়ের মুখবন্ধতে ব্যবহার করা হয়েছে তাতে মানুষজনকে যে পরিমাণ সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং যেভাবে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলোকেই এই বইয়ের ছড়ার মধ্যে দিয়ে উল্লেখিত করা হয়েছে। বইয়ের ভেতরে যদি দেখা যায় সেটা হচ্ছে মোট 26টি কবি ছড়া এর মধ্যে রয়েছে এবং যে ছড়াগুলোর যে নামও এখানে তিনি উল্লেখ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছড়াগুলো এসআইআর নিয়ে লিখেছেন সেখানে কারোর নাম, কোনোটার নাম দেওয়া হয়েছে আতঙ্ক, কোনোটার নাম দেওয়া হয়েছে লজ্জা, কোনোটার নাম দেওয়া হয়েছে গণতন্ত্র, কোনোটার নাম দেওয়া হয়েছে হচ্ছে বিদ্বেষ, বিচার, ভাষার শিকার, এই সমস্ত বিষয়। যেহেতু রাজ্যের অভিযোগ বিভিন্ন সময় যে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকেও অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদেরকে মারধর করা হয়েছে, এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে, এই যাবতীয় বিষয়কেই মানুষের কাছে পৌঁছানোর জন্য দুই মলাটের মধ্যে এই মমতা ব্যানার্জি বই এসআইআর 26-এ-26 সেটাই প্রকাশ করা হয়েছে, যা অন্যতম এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অস্ত্র। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।